আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু কথা বলবো জীবন সম্পর্কে। আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না। আমার কোনো ভিডিও দেখার দরকার নেই। শুধুমাত্র এই ভিডিওটা দেখেন। কোনো রিঅ্যাকশন করতে হবে না, লাইক করতে হবে না, শেয়ার করতে হবে না বা আপনার টাইমলাইনেও রাখতে হবে না। শুধুমাত্র ভিডিওটা দেখবেন। প্লিজ অনুরোধ করছি ভিডিওটা দেখবেন। আপনি আমার ভিডিও দেখতেছেন তার মানে আপনার সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট রয়েছে। সেটা ফেসবুক হোক, টিকটক হোক, ইউটিউব হোক, যে কোনো প্ল্যাটফর্মে আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে, সেই জায়গা থেকে আপনি আমাকে দেখতেছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের জীবন সম্পর্কে নানা অভিযোগ, নানা অনুভূতি, নানা আবেগ, ভালোবাসা, সহানুভূতি, রাগ, অভিমান, জেদ, জীবন সংক্রান্ত যা কিছু আছে সব কিছু শেয়ার করি। এই শেয়ার করার মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে একটা স্বস্তি আসে যে আমি এটা বলতে পারছি, অনেকে জানছে। আমার হয়তোবা ভিতরের যে কষ্টটা ছিল, মনের মধ্যে যে খোলস ছিল, অন্ধকার ছিল, সেই জায়গা থেকে দীপ্তময় একটু আলো হলেও আসছে। আমি একটু স্বস্তি পাচ্ছি বা আমার অনুভূতিটা মানুষ জানতে পারতেছে। তো এই জায়গাটা থেকে একটা আবেগের জায়গা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া। পরিবারের মানুষের সাথে আমরা যেটা শেয়ার করতে না পারি, যেটা আমরা তাদের কাছে বলতে না পারি, সেই কথাগুলোও আমরা সোশ্যাল মিডিয়ায় বলে থাকি। আমাদের গুরুত্বপূর্ণ মনের কথা, আমাদের পরিবারের কথা, ব্যক্তিগত কথা, পারিবারিক কথা, রাষ্ট্রীয় সামাজিক কথা, অনেক কথা বলে ফেলি। অনেক সময় ইচ্ছা করে বলি, অনেক সময় মনের অনিচ্ছায় বলে ফেলি। ভুলে বলি বা স্বেচ্ছায় বলি, আমরা বলি। আমাদের একটা জায়গা, আবেগের জায়গা হয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আমি যেই জায়গাটা এখন ব্যবহার করতেছি, সেই জায়গাটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মও ব্যবহার করবে। অর্থাৎ আজকে থেকে 10 বছর আগে যারা ব্যবহার করছিল, আমরা 10 বছর পরে ব্যবহার করতেছি। আজকে থেকে আরও কত হাজার বছর পরেও এটা ব্যবহার করবে তা জানি না। দুনিয়া কবে ধ্বংস হবে তাও জানি না। তবে আমি যে ভিডিওটা আপলোড করতেছি, যদি আমার অ্যাকাউন্ট ডিলিট না হয়ে যায়, তাহলে আমার এই ভিডিওটাও হয়তো থেকে যাবে। আমার এই ভিডিওতে যে কমেন্ট করবেন, যে রিয়্যাক্ট করবেন, হয়তো আজকে থেকে 100 বছর পরে, 20 বছর পরে, 10 বছর পরে কোনো এক আমাদের নতুন প্রজন্মের লোক সে দেখতে পারবে যে সে এই কথাগুলো বলেছিল, সেই কমেন্টটা করেছিল। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের থেকে এমন কোনো কিছু পায় যে তারা উপলব্ধি করে যে আমাদের পূর্ববর্তী যে প্রজন্মের মানুষগুলো ছিল, তাদের মধ্যে চিন্তা চেতনা ছিল আকাশচুম্বী। তারা যে কাজগুলো করতো, তারা যে কথাগুলো বলতো, তারা যে ভিডিওগুলো করতো, সেটা ছিল দেশের জন্য, মানুষের জন্য, বিনোদনের জন্য, মনের খোরাক। সেটা অশ্লীলতায় পরিপূর্ণ না থাকুক, পাপে জর্জরিত না হোক। আপনি যে কমেন্টটা যাকেই করবেন না কেন, সেই কমেন্টটা এমনভাবে করবেন যেন আপনার সম্পর্কে তার একটা বাহ্যিক বহিঃপ্রকাশ ঘটে। আপনার সম্পর্কে সে যেন চিন্তা করে যে তার ভিতরে কিছু ছিল, সে এই জিনিসটা থেকে এই জিনিসটা লিখছে। এই ভিডিওটা এইরকম ছিল, এই ভিডিওটায় এইরকমটা লিখলে ভালো হইতো, সে লিখছিল তার উল্টা। অথবা এই ভিডিওটা এইরকম হইলে ভালো হইতো, সে এটা ঘুরিয়ে করতে পারতো। তো আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদেরকে নিয়ে অন্ততপক্ষে এতটুকু চিন্তা করে যে আমাদের মধ্যে, এই জেনারেশনের মধ্যে, এই 2024-এর মানুষের মধ্যে কিছু একটা ছিল, যে তারা কিছু দিয়ে গেছে আমাদেরকে, যেই জায়গা থেকে আমাদের কিছু শেখার আছে, কিছু করার আছে। এই জায়গা থেকে নতুন কিছু একটা, নতুন উদ্যোগ নিয়ে, নতুন উদ্যমে কোনো কিছু করার আছে, বা তাদের চিন্তা চেতনা ছিল অন্যরকম। আদিম মানুষ যে কাজগুলো করতো, আমরা কিন্তু অনেকে আছি সেগুলো করে থাকি, কিন্তু আদিম মানুষের পোশাক পরি না। কিন্তু আদিম মানুষের সেই স্বভাবটা আমাদের মধ্যে রয়ে গেছে, যদিও পোশাকটা নেই। আমরা পোশাকে পরিপূর্ণ হয়েছি, স্বয়ংসম্পন্ন হয়েছি, আধুনিক হয়েছি, কিন্তু আদিম মানুষের সেই যে চরিত্র, তাদের যে কার্যকলাপ, সেগুলো আমাদের মধ্যে এখনও বিদ্যমান আছে। আমি সবার কাছে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ায় যে যাই কিছু শেয়ার করেন না কেন, ব্যক্তিগত এমন কোনো কিছু শেয়ার করবেন না যার মাধ্যমে আপনি সহ আপনার পরিবারের কেউ হুমকির সম্মুখীন হয় এবং বিপদগ্রস্ত হন। আর ফেসবুকে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন না যেগুলো হচ্ছে আপনার দেখাদেখি কেউ অনুপ্রাণিত হয়ে তার নিজের ব্যক্তিগত জীবনের ক্ষতি করে এবং অন্যের ক্ষতি সাধিত হয়। সেটা সমাজের হোক, দেশের হোক, মানুষের হোক। আপনি এমন কিছু শিক্ষামূলক ভিডিও আপলোড করুন যেগুলো অন্যরা অনুপ্রাণিত হবে, এবং সেই ভিডিওগুলো আপলোড করলে দেশের জন্য, মানুষের জন্য কল্যাণকর হবে। সেটা ধর্মের হোক, সেটা রাষ্ট্রের হোক, সেটা ব্যক্তির হোক, সেটা পরিবারের হোক। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন না যেগুলো করলে মানুষের ক্ষতি হয়, মানুষের অর্থনৈতিক, সামাজিক, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছু মিলে ক্ষতি হয়। তো আমি সর্বশেষে একটা কথাই বলবো, আপনার কমেন্ট হোক, আপনার
শেয়ার হোক, সেই ভিডিওটা শেয়ার করেন, যেই ভিডিওটা শেয়ার করলে 10 জনের উপকার হবে। সেই জায়গায় একটা সুন্দর কমেন্ট করেন যে আপনার এই ভিডিওটা এইরকম না হয়ে এইরকম হইলে ভালো হইতো। তাহলে যে ভিডিওটা আপলোড করেছিল সে হয়তো আপনার ওই কমেন্টের অনুপ্রেরণায় সে তার নিজের ভুলের জায়গা থেকে সরে এসে একটা সঠিক ভিডিও আপলোড করতে পারবে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি সাজেস্ট করতেই পারেন যে এইটা হইতো তাহলে ভালো হইতো, কারণ কন্টেন্ট ক্রিয়েটরের চাইতে কন্টেন্ট যে ভিউয়ার্স তার গ্রহণযোগ্যতা অনেক বেশি, কারণ কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্টের ভিউয়ারের জন্য। তো ভিউয়ার্স যদি, অর্থাৎ শ্রোতা বা যিনি দেখবেন, তিনি যদি ভালোভাবে সেই উপস্থাপনটা বুঝতে না পারেন, আপনি কি বুঝাইতে চাইছেন সেটা বুঝতে না পারেন, তাহলে আপনার এই কন্টেন্ট ক্রিয়েট করার কোনো মানেই হয় না। অর্থাৎ আপনার ভিউয়ার্সকে হাইলাইটস করার জন্য সে যেইভাবে চায়, তার কাছে যেই রকম গ্রহণযোগ্য মনে হয় সেই রকম ভিডিওগুলো আপলোড করেন। দেশের জন্য, দশের জন্য কাজ করেন। ইচ্ছা শক্তি থাকলেই আমরা এগুলো করতে পারি। আর বিশেষ করে যারা মন্তব্য করেন, যারা কমেন্টগুলো করেন, তারা, আমি অনুরোধ করে বলবো, কমেন্টগুলো বাহ, অসাধারণ, সুন্দর, ওয়াও, অ্যামাজিন এগুলো না লিখে যেই রিলেটেড ভিডিওটা ছিল ওই রিলেটেড একটা কমেন্ট করেন যে এই রকম হইলে ভালো হইতো, এইরকম হইলে এখন ভালো লাগতেছে না, এখন যেরকম আছে এরকম ভালো লাগতেছে না। এতে করে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা ভিডিওগুলো আপলোড করে, তারা অনুপ্রাণিত হবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। তো সর্বশেষে একটা কথাই বলবো, ভালো ভালো ভিডিও তৈরি করুন। নিজে আর্থিকভাবে হোক, সমাজে পরিচিতি হোক, যেভাবেই হোক আপনি লাভবান হন। এতে করে আপনার মাধ্যমে সমাজ এবং পরবর্তী প্রজন্মও যেন আমাদেরকে অনুসরণ করে এবং আমাদেরকে মনে রাখে যে আমরা কিছু দিয়ে গিয়েছিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।